আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো কালকে যে চ্যাপ্টারটি আমি আপনাদেরকে পড়ে শোনাইছিলাম সেটা সম্পূর্ণ করা হয়েছিল না, তো সেই চ্যাপ্টারের বাকি অংশটুকু আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করব। সম্পূর্ণটি আমি আপনাদেরকে পড়ে শোনাব। সুদখোরদের দোজকের কীটও ঘেন্না করে। অবশ্য ব্যাংকের লাভাংশটিকে সুদ বলার মাঝে মতভেদ আছে। ব্র্যাকেটে আব্দুল্লাহ ইউসুফ আলীর কোরআন তফসির। তবে যারা প্রতি মাসে শতকরা ৫-১০ ভাগ করে সুদ খায় তাদেরকে খাঁটি সুদখোর বলা হয়েছে এবং এর মধ্যে সব ফেরকার আলেমদের মতভেদ নাই। এখন প্রশ্ন হলো, এরকম সুদখোরেরা কি নামাজ পড়ে না? সুদখোরদের নামাজ কি বেহেশতের চাবি হতে পারে? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা তথা মাতাল অবস্থায় নামাজের ধারের কাছেও যেও না। এই বাক্যটি হতে যদি মাতাল অবস্থায় তথা আনতুম সুকারা শব্দগুলো না বলে কেবল লা তাকরাবু সালাতা তথা নামাজের ধারের কাছে যেও না বাক্যটি তুলে ধরা হয়, তো বাক্যটির অর্থ হয়ে যায় সম্পূর্ণ উল্টা এবং ভুল বোঝাবুঝি তৈরি হয়। নামাজ বেহেশতের চাবি, কিন্তু এই চাবিটি সবার হাতে থাকার কথা না। যারা চাবির উপযুক্ত কেবল তারাই খুলতে পারবে। কারো আধা হাত জায়গা জোর করে দখল করে নিলে সাতবক জমিন গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সেখানে খাঁটি জিনিস না দেওয়া, মাপে কম দেওয়া মারাত্মক অপরাধ বলে গণ্য। সেখানে ভেজাল মিশিয়ে অখাদ্য বানিয়ে বিক্রি করা হচ্ছে। গরিব মানুষের ভিটে মাটি বিক্রি করা টাকা দালালের হাতে তুলে দিচ্ছে সরল মনে ও বিশ্বাসে বিদেশে যাবার উদ্দেশ্যে, অথচ মেরে দেওয়া হচ্ছে। যেখানে নিরীহ প্রকৃত মানুষদেরকে জীবনের হুমকি দিয়ে নামমাত্র মূল্যে জমি কিনে নিচ্ছে। এই জাতি মানুষের জন্য নামাজ কি বেহেশতের চাবি হতে পারে? মহানবীর বাণীটি হলো, আখেরি জানাজায় মসজিদগুলো খুবই সুন্দর হবে এবং নামাজিও অনেক এবং ধর্ম বিষয়ে সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু ঈমান গলার নিচে নামবে না। ব্র্যাকেটে হুবহু না লিখে সংক্ষেপে লিখলাম। সেই আলামতের কিছুটা নমুনা, কিছুটা লক্ষণ কি আমরা দেখতে পাই না? তো এই চ্যাপ্টারটি এখানেই শেষ হয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরও এইরকম অসংখ্য ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। দয়াল বাবা জাহাঙ্গীর।